আজ পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট। কিন্তু জানেন কি, এই বাংলা থেকেই একজন ভারতের প্রধানমন্ত্রী হতে পারতেন, যাকে আটকে দিয়েছিল তার নিজের দলই। সালটা ১৯৯৬। লোকসভা নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেল না। বাজপেয়ী সরকার মাত্র ১৩ দিনেই পড়ে গেল। এরপর সব আঞ্চলিক দল মিলে তৈরি করল ইউনাইটেড ফ্রন্ট। আর প্রধানমন্ত্রী হিসেবে সবার প্রথম পছন্দ বাংলার দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মুলায়ম সিং যাদব থেকে শুরু করে সবাই রাজি, জ্যোতি বসু নিজেও প্রস্তুত। কিন্তু হঠাৎ সব উলটপালট। বাধা হয়ে দাঁড়ালো তার নিজের দলের সেন্ট্রাল কমিটি। প্রকাশ কারাতের মতো কট্টরপন্থীদের যুক্তি, মাত্র ৩২ জন সাংসদ নিয়ে সরকার গড়লে নিজেদের আদর্শ ভুলে অন্য দলগুলোর হাতের পুতুল হতে হবে। দলের ভেতরে ভোটাভুটি হলো। ২৭ বনাম ২২ ভোটে বাতিল হলো একজন বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। গদিতে বসলেন এইচ.ডি. দেবেগৌড়া। পরে জ্যোতি বসু নিজেই আক্ষেপ করে বলেছিলেন, এটা ছিল এক ঐতিহাসিক ভুল বা হিস্টোরিক ব্লান্ডার। আজ যখন বাংলার মসনদ নিয়ে এত লড়াই চলছে, তখন ভাবুন তো, সেদিন জ্যোতি বসু ভারতের প্রধানমন্ত্রী হলে আজ দেশের চেহারা কি অন্যরকম হতো? সিপিএম কি সত্যিই সেদিন ঐতিহাসিক ভুল করেছিল? আপনার কি মত? এক্ষুনি কমেন্ট করে জানান।